ভাবুন তো যদি চারপাশের সব কিছু এমনকি সময় নিজেই হঠাৎ করে 1 মিনিটের জন্য থেমে যায়, ঠিক কি ঘটবে তখন? হুম। এই ধারণাটার উপর ভিত্তি করে পাওয়া কিছু তথ্যের গভীরে যাব আমরা আজ। আচ্ছা, প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, তাই না? হ্যাঁ, বলুন। এই সময় থামা বলতে কিন্তু আমরা শুধু দেওয়াল ঘড়ি বা ধরুন আমাদের হাঁটাচলা থেমে যাওয়া এটা বোঝাচ্ছি না। ঠিক। এর মানে হলো আলো, বাতাস, শব্দ, এমনকি আমাদের শরীরের ভেতরের যে সূক্ষ্ম প্রক্রিয়াগুলো চলে, যেমন ধরুন হৃদস্পন্দন বা শ্বাস-প্রশ্বাস, আক্ষরিক অর্থে সব থেমে যাওয়া। সবকিছু। হ্যাঁ, সবকিছু। কারণ পদার্থবিদ্যার সব নিয়মিত সময়ের ধারণার উপর দাঁড়িয়ে। সময় ছাড়া তো কোনো ঘটনাই ঘটে না। তার মানে এটা তো একটা পজ বাটন টেপার মতো সহজ ব্যাপার নয় মোটেও। এ তো পুরো মহাবিশ্বের অপারেটিং সিস্টেমটা যেন 1 মিনিটের জন্য শাটডাউন হয়ে যাওয়া। অনেকটা তাই। আচ্ছা, এবার একটু ভাবি, যদি কোনো এক অদ্ভুত উপায়ে, ধরা যাক সময় থেমে গেল, শুধু একজন মানুষ, শুধু সে সচল থাকতে পারে, তার অভিজ্ঞতাটা কেমন হবে? অভিজ্ঞতাটা সেটা বেশ ভয়ঙ্কর হওয়ার কথা। তাই কেন? প্রথমত, কথা বলতে পারবে না। কথা বলা যাবে না? না, কারণ শব্দ তরঙ্গ ছড়ানোর জন্য তো বাতাসের দরকার হয়। বাতাস যদি একদম স্থির হয়ে যায়, শব্দ এগোবে কি করে? আচ্ছা। শুধু তাই না, হাঁটাচলা করাও হয়তো অসম্ভব কঠিন হয়ে পড়বে। কেন? কারণ স্থির বাতাস নড়াচড়া করছে না এমন বাতাস, সেটা একটা অদৃশ্য দেওয়ালের মতো বাধা দেবে। ভাবুন তো। বুঝতে পারছি। কিন্তু নিঃশ্বাস নেওয়ার কি হবে? সেটাও তো বাতাসের চলাচল ছাড়া সম্ভব না। ঠিক তাই, এটাই হয়তো সবচেয়ে বড় আর তাৎক্ষণিক বিপদ। তাই না? বাতাস স্থির ফুসফুসে কোনো বাতাস ঢুকবেও না, বেরোবেও না। 1 মিনিটের জন্য সচল থাকলেও এটা তো একটা শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করবে। উফ। আর যদি বাইরের জগতের দিকে তাকায় সেই মানুষটা, সেটাও হবে অদ্ভুত আর বেশ ভয়ের। যেমন কি রকম দেখতে পারে? ভাবুন, উড়ন্ত প্লেনগুলো আকাশে যেখানে ছিল ঠিক সেখানেই একদম স্থির হয়ে আছে, নড়ছে না। বাপরে। সমুদ্রের ঢেউগুলো উঠছে, কিন্তু মাঝপথে যেন জমে বরফ হয়ে গেছে। রাস্তায় চলন্ত গাড়িগুলো, মানুষজন সব স্থির, কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, যেন পুরো পৃথিবীটাই একটা ছবি, একটা স্টিল ফ্রেম। আর আপনি বলছিলেন আলো থেমে যাবে? তার মানে কি চারপাশ অন্ধকার হয়ে যাবে? একেবারে তাই, জমাট অন্ধকার। পুরো অন্ধকার? হ্যাঁ, কারণ আলোর কণা ফোটনগুলো তো স্থির হয়ে যাবে। সূর্য থেকে আলো এসে পৃথিবীতে পৌঁছাবে না, অন্য কোনো তারা বা বাতির আলো আসবে না, কিচ্ছু না। তার মানে চোখ খোলা থাকলেও কিছু দেখা যাবে না? না, কারণ দেখার জন্য যে আলোটা দরকার সেটাই তো থেমে গেছে। এটা শুধু অন্ধকার নয়, এটা হলো তথ্যের প্রবাহ বন্ধ হয়ে যাওয়া। এক চূড়ান্ত গা ছমছমে বিচ্ছিন্নতা অনুভব হবে। কি ভয়ানক পরিস্থিতি! স্থির, জমাট অন্ধকার, সদ্যহীন একটা পৃথিবী, আর সেখানে একজন মানুষ একা হয়তো ঘুরে বেড়াচ্ছে। ভাবলেই কেমন লাগছে। কিন্তু ওই 1 মিনিট পর, যখন সময় আবার চলতে শুরু করবে, তখন কি হবে? সব কি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে ফট করে? সূত্রগুলো কিন্তু বলছে ব্যাপারটা অত সহজ হবে না। তাই নাকি? যেই মুহূর্তে সময় আবার চালু হবে, থেমে থাকা সবকিছু, আলো, শব্দ, বাতাসের কণা, গতিশক্তি সবকিছু একসাথে হঠাৎ করে সচল হবে। একসাথে? হ্যাঁ, যেন একটা বিশাল বাঁধ ভেঙে সব জল একসাথে বেরিয়ে আসছে। এর ফলে একটা প্রচণ্ড অভিঘাত বা শকওয়েভ তৈরি হতে পারে। একটা কসমিক ধাক্কার মতো সবকিছু একযোগে শুরু হওয়ার একটা সম্মিলিত প্রভাব পড়বে। অনেকটা সেরকমই। ভাবুন, থেমে থাকা সমস্ত শক্তি যেন এক মুহূর্তে মুক্তি পেল। এই আকস্মিক পরিবর্তনের প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে। কিরকম? যেমন ধরুন, উড়ন্ত প্লেনগুলো হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। স্থির থাকা বাতাস হঠাৎ সচল হওয়ায় ভয়ঙ্কর ঝড় তৈরি হতে পারে। আর সেই মানুষটি যে সচল ছিল তার জন্য, হ্যাঁ, তার কি হবে? তার শরীরে এই আকস্মিক পরিবর্তনটা হয়তো সহ্য করতে পারবে না। পারবে না? হঠাৎ করে বাতাসের চাপ ফেরা, তীব্র শব্দের আগমন, আলোর ঝলকানি সবকিছু একসাথে ফিরে আসার যে সম্মিলিত অভিঘাত, তাতে জ্ঞান হারানো বা গুরুতর শারীরিক ক্ষতি হওয়াও অস্বাভাবিক নয়। আচ্ছা। শরীর তো আসলে ধীরে ধীরে পরিবর্তনে অভ্যস্ত। এরকম মুহূর্তের মধ্যে সম্পূর্ণ স্থিরতা থেকে পূর্ণ গতিতে ফিরে আসাটা একটা বিরাট ধাক্কা। তার মানে সময় থামাটা শুনতে যতটা রোমাঞ্চকর লাগছে, বাস্তবে এটা একটা মহাবিপর্যয় ডেকে আনতে পারে।
সময় যে কতটা মৌলিক আর আমাদের অস্তিত্বের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে সেটাই আলোচনা থেকে বোঝা যাচ্ছে। একদম। সময়কে আমরা তো শুধু ঘড়ির কাঁটা দিয়ে মাপি, তাই না? কিন্তু এটা আসলে মহাবিশ্বের কার্যকারিতার মূল ভিত্তি। হুম। এর প্রবাহ বন্ধ হওয়া মানে শুধু আমাদের জীবনযাত্রা নয়, বরং বাস্তবতার নিয়মগুলোই যেন ভেঙে পড়া।